দেখো জাস্ট ভিউটা। আই মাস্ট সে একবার হলেও আন্দামান এসে ঘুরে যাও। এত সুন্দর জায়গা, মানে জাস্ট অসাধারণ, চোখ জুড়িয়ে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে আবার ওয়েলকাম। আজকে হচ্ছে আন্দামানে আমাদের সেকেন্ড দিন, আর এখন আমরা রেডি হয়ে গেছি। 6টার সময় আমাদের গাড়ি আসবে, আমরা গাড়ি করে বেরিয়ে যাব জেটির উদ্দেশ্যে। জেটির থেকে আমরা ক্রুজ ধরবো। জেটিতে গিয়ে তারপর ওখান থেকে ক্রুজে করে আমরা আজকে যাব হ্যাভলকে। হ্যাভলকে আজকে সারাটা দিন কি করব না করব সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ব্লগটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। এই যে আমরা রেডি হয়ে গেছি, আমার আউটফিটটাও দেখি। এই যে এটা হচ্ছে আমার এখনের আউটফিট। এখন জাস্ট নর্মালি এরকম যাব, আর ওখানে গিয়ে আর কি পরে রেডি হব। ওখানে গিয়ে আবার একটা হোটেলে আমাদের আজকে চেক ইন আছে, তো তারপরে রেডি হয়ে আবার বেরোবো। তো চলো এখন বেরোনো যাক। চলে এসেছি পোর্ট ব্লেয়ারের জেটিতে, লাইনে দাঁড়িয়ে পড়লাম। আর এন্ট্রি করার সময় সিকিউরিটি গার্ডকে ফোনের থেকে টিকিট আর আইডেন্টিটি কার্ড এই দুটো দেখিয়ে তবে কিন্তু এন্ট্রি করতে হচ্ছিল। এন্ট্রি করার পর চলে এসেছি নটিকার কাউন্টারে, এখান থেকে টিকিট দেখিয়ে বোর্ডিং পাস নিয়ে নিলাম। তারপর সিকিউরিটি চেকিং, লাগেজ ড্রপ সমস্ত কিছু আমরা কমপ্লিট করে চলে এসেছি এবার জেটির এখানে। আর এই দেখো দূরে আমাদের ক্রুজও চলে এসেছে, নটিকা, এটাতে করেই যাব আমরা। তো চলো এখন নটিকার ওখানে যাওয়া যাক। তো এখন আমরা চলে এসেছি ক্রুজের ভেতরে। এটা হচ্ছে আমাদের নটিকা প্রো। এখানে আসার আগে ফ্লাইটে যেমন অনেকগুলো স্টেপ থাকে, এখানেও অনেকগুলো স্টেপ আছে। লাগেজ আমাদের ভেতরে রাখতে হয়েছে, সমস্ত কিছু কমপ্লিট করে ফাইনালি আমরা এখানে এসেছি। আর আমাদের সিটটা তোমাদেরকে একটু জাস্ট দেখাচ্ছি। আমার তো দেখে মাথা খারাপ হয়ে গেছে। এই যে একদম জানলার পাশে, এখানটাতে আমি বসবো, ত্রিশিতকে বসতে দেবো না। এখান থেকে সুন্দর ভিউটা দেখা যাবে। আসো আসো, ভিউটা দেখো জাস্ট। ভিউটা খুব সুন্দর, অসাধারণ। আমরা এখনো বসে আছি ক্রুজে, এখনো ছাড়েনি। আর ওই মোটামুটি 15 মিনিট পর ছেড়ে দেবে, টাইম হয়ে গেছে 7:30টার টাইম। খুব খিদে পাচ্ছিল। এখানে কফি, তারপরে কেক, এসবের এর ভেতরে একটা ছোট স্টল রয়েছে। তো ওখান থেকে ঋষিত একটা কেক নিয়ে আসলো। এই কেকটা প্রাইসটা একটু বেশি, 5টা স্লাইস আছে, 150 টাকা মতো নিয়েছে। খেয়ে দেখি কেমন হয়। বললো তো হোমমেড, বাট খেয়ে দেখি কেমন হয়। হ্যাঁ, তুমি খেয়ে দেখো আগে কেমন এটা। খারাপ না একেবারে খেতে, ভালোই খেতে, ভালো খেতে, ফ্রেশ। বেসিক্যালি বাসি টাইপের না, সেই জন্যই হয়তো 150 টাকা নিল 5টা স্লাইস। কিন্তু বেশ ভালো খেতে, হালকা চকলেটি ফ্লেভার, মিষ্টিও বেশি না। ঠিক আছে, তাহলে প্রবলেম হবে না। তো আর কিছুক্ষণের মধ্যে ফিজটা ছেড়ে দেবে, আর যাওয়ার সময় যে ভিউটা সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আমাদের ক্রুজটা এখন ছেড়ে দিয়েছে। কিছুক্ষণ আমরা ওখানে বসেছিলাম, বসে তো কেক খেলাম আর একটু কফি খেলাম। তারপরে উঠে আমরা এখন এসছি উইন্ডোর এখানে, উইন্ডো না সরি, এটা গেট, মেইন গেট আর কি। কারণ এখান থেকে ভিউটা যে এত সুন্দর লাগছে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আলাদা করে আমি ক্লিপও অ্যাটাচ করে দেবো, বাট এখন তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আসো, নিয়ে আসো, আস্তে আস্তে আসো। এই দেখো ভিউটা, জাস্ট দেখো কি দারুণ লাগছে, তাই না? মানে এটা সামনে থেকে দেখতে যে এত ভালো লাগছে, এখান থেকে যেতেই ইচ্ছা করছে না। বাট এত দুলছে জাহাজটা, কি বলবো, আমি দাঁড়িয়ে থাকতে পারছি না, কেউই পারছে না, এটাই স্বাভাবিক। আমার একটু ভমিটিং ভাবও লাগছে, কারণ সবাই বলে এখানে উঠলে উঠলে নাকি আর কি এরকমই মনে হয়। তার উপর আমার একটু এরকম প্রবলেমও আছে, কিন্তু আশা করছি কোনো প্রবলেম হবে না। তো এখন কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে এই সুন্দর দৃশ্যটা দেখবো, এনজয় করবো। তো চলো, তোমাদের সাথে নেমে আবার কথা হচ্ছে। চলে এসেছি স্বরাজদ্বীপ অর্থাৎ হ্যাভলকে। ক্রুজ থেকে নেমেই ফার্স্ট ইম্পর্টেন্ট যে কাজ সেটা হচ্ছে লাগেজ কালেক্ট করা। আর লাগেজ কালেক্ট করা না ভীষণ টেনশনের একটা ব্যাপার, এখানে কোনো ট্যাগ দেওয়া থাকে না লাগেজে। তো খুঁজে পাওয়াটা চাপের, বাট ত্রিশিত তো আছে ওই সব দিকে এক্সপার্ট, ও সুন্দর করে লাগেজটা কালেক্ট করে নিয়েছে। এসে হ্যাভলকে। আর আমরা হচ্ছে কি যে দাদা, ড্রাইভার দাদা আমাদেরকে নামিয়ে দিয়ে গেল হোটেলে।
তো এই যে তিশিত এখন যাবে, গিয়ে চেক ইনটা করে নেবে। তুমি যাও, গিয়ে চেক ইনটা করে নাও। আর আমি এখন একটু সাইডটা ঘুরে দেখবো। এখান থেকে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও। ফার্স্টে আমি তোমাদেরকে পুরো বিচ মানে হোটেলটা ঘুরিয়ে দেখাচ্ছি, তারপরে মেইন জিনিসটা তোমাদেরকে দেখাবো। তো এই যে আজকে আমরা এখানটাতে, এই প্রপার্টিটাতে স্টে করতে চলেছি। আর এখান থেকে জাস্ট ওয়াকিং ডিস্টেন্সে তোমাদেরকে একটা জিনিস দেখাই। দূর থেকে কি দেখতে পাচ্ছ? কি দেখা যাচ্ছে? নীল নীল, ইয়েস, প্রাইভেট সি বিচ। চলো চলো, তোমাদেরকে একেবারে ওখানে নিয়ে গিয়ে দেখাচ্ছি। তো চলে এসছে একদম সি বিচের ধারে। আর এখানে দেখো এরকম ডেকোরেশন করা আছে, মেবি রাতের বেলা ক্যান্ডেল লাইট ডিনার বা এরকম সামথিং কিছু ব্যাপার এই জায়গাটাতে হয়, সেই জন্য পুরো এই সেট আপ গুলো করা আছে ডেকোরেশনের, ক্যান্ডেল লাইট ডিনারের। আর একদম এখানে সি বিচ, ওয়াটারের কালারটা জাস্ট দেখো। হাই, দেখো জাস্ট ভিউটা। আই মাস্ট সে, একবার হলেও আন্দামান এসে ঘুরে যাও, এত সুন্দর জায়গা, মানে জাস্ট অসাধারণ, চোখ জুড়িয়ে যাচ্ছে, দারুণ দারুণ। আর এই জায়গাটা না পুরো ফাঁকা, এখানটাতে আমি একাই এসছি। তৃষিত চেক ইন করছে, যা যা ফর্মালিটিস থাকে সেগুলো করছে। আমি একাই হেঁটে হেঁটে এখানটাতে এসছি। এই জায়গাটা পুরো ফাঁকা, কেউ নেই। আমার কি যে ভালো লাগছে কি বলবো, এত সুন্দর। বাট যাই হোক, এখন যাবো রুমে, এতক্ষণ হয়তো রুম দিয়ে দিয়েছে। রুমে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে আবার বেরোতে হবে। তো চলো, তোমাদেরকে আবার পরে দেখাচ্ছি কি কি হচ্ছে। ফাইনালি রুম পেয়ে গেছি, চলে এসেছি রুমে। চলো তোমাদেরকে একটু রুম ট্যুরটা দেখিয়ে দিই। এই যে এটা হচ্ছে আজকে, আজকে না, দুদিন আমরা এখানেই স্টে করব। এটা হচ্ছে আমাদের রুমটা, বেশ ভালো, ছোটোখাটোর মধ্যে বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এখান থেকে ব্যালকানি আছে, কার্টেন, বাবা প্রচুর বড় কার্টেন, আমি এখন সরাতে পারবো না। চলো তোমাদের ব্যালকানিটা খুলে দেখাচ্ছি। এই যে ব্যালকানিটা বেশ সুন্দর, এই জায়গাটা খুব সুন্দর, ব্যালকানির জায়গাটা। আর একদম আমাদের হোটেল থেকেই, মানে আমাদের রুম থেকে এই ভিউটা দেখা যাচ্ছে, এই সি বিচের ভিউটা। তো যাই হোক, এবার ফ্রেশ হয়ে নেবো, ফ্রেশ হয়ে কিছু খেয়ে নেবো, খেয়ে নিয়ে তাড়াতাড়ি করে আমরা বেরিয়ে পড়বো আমাদের নেক্সট যে জায়গাটা যেতে হবে সেখানে। তো চলো তোমাদের সাথে একেবারে তখন দেখা হচ্ছে। তো এখন স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন ফার্স্টে যাব কালাপাথর বিচে, তারপর ওখান থেকে যাব রাধানগর বিচে। এত তাড়াতাড়ি করে রেডি হয়েছি কি বলবো, সেজন্য রুমে কোনো ক্লিপই নিতে পারিনি। এখন সোজা চলে যাই কালাপাথর বিচে, ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন এসে গেছি আমরা কালাপাথর বিচে। আন্দামানের এক একটা বিচ এক এক রকমের সুন্দর। কালাপাথর বিচটা এত সুন্দর, ক্রিস্টাল ক্লিয়ার নীল জল, আর তার সাথে সাদা বালি, দারুণ পরিবেশ। চলে এসেছি রাধানগর বিচে। এতক্ষণ ছিলাম হচ্ছে কি বলে কালাপাথর, তাই তো? কালাপাথর বিচে ছিলাম এতক্ষণ। আর ওখানে বেশিক্ষণ ছিলাম না, ওখানে ওই 1 ঘন্টা মতো ছিলাম। আর এবার চলে এসেছি রাধানগর বিচে। কালাপাথর বিচে সবাই স্নান ফান করছিল, আমরা আর করিনি, আমরা রুম থেকেই করে গেছিলাম। এখন এখানে সন্ধ্যা পর্যন্ত থাকবো। আমাদের একটা ফটোশুটও হবে এখানে, ফটোশুট মানে এমনি ব্যাস ক্যামেরা দিয়ে ফটোশুট করাবো, সেটাই হবে, আর কিছু না। আর এখানে সন্ধ্যা পর্যন্ত থাকছি, তো তোমাদেরকে একবার রাধানগর বিচটা ঘুরে দেখাই। এত রোদ এখানে, আমার পুরো মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে একদম, মানে আর ভালো লাগছে না এরকম মাথা যন্ত্রণা। বাট আমাকে তাও থাকতে হবে, কারণ জায়গাটা এত সুন্দর, মিস করাই যাবে না। তো এটা হচ্ছে রাধানগর বিচের এন্ট্রি পয়েন্ট। এই যে একদম এই রাস্তা বরাবর সোজা চলে গেলেই বিচ। আর এই বিচের সাইডে প্রচুর দোকান আছে, জামা কাপড়, খাবার দাবার, অনেক কিছুর দোকান রয়েছে। তো এবার আমরা যাব রাধানগর বিচে। তো আমাদের রাধানগর বিচ তো ঘোরা হয়ে গেছে। মানে এই রোদ্রের মধ্যে আর বেশিক্ষণ থাকছি না রাধানগর বিচে। এই পাশে যে শেড গুলো আছে, এখানে চেয়ার আছে, চেয়ারে এসে বসে আছি। আর একটু আগেই গেছিলাম আমরা বাজারের দিকটাতে, মানে সাইডেই অনেক দোকান আছে, ওখানে ডাব বিক্রি হচ্ছে, জামা কাপড়ের দোকান আছে, আর স্যালাড বিক্রি হচ্ছিল, ফ্রুট স্যালাড। তো ওখান থেকে ফ্রুট স্যালাড কিনে এনেছি। তো এক প্লেট ওই কত নিয়েছে? 200 টাকা নিয়েছে। আর রাধানগর বিচে অনেকে স্নানও করছে। পাশেই চেঞ্জিং রুম আছে, স্নান করার পর পাশে সবাই চেঞ্জ করার জন্য সমস্ত ব্যবস্থা আছে, সেসব নিয়ে কোনো অসুবিধা নেই। তোমরা যদি কখনো এখানে আসো তাহলে স্নান করতেই পারো। আমরা স্নান করিনি, কারণ আমরা রুম থেকেই স্নান করে এসেছি। আর এখন আমরা এখানেই ওয়েট করে যাব, তার কারণ হচ্ছে রাধানগর বিচের সানসেট হচ্ছে ফেমাস, সেই সানসেটটা আমরা দেখবো সেই জন্য। তো রাধানগর বিচে আবার চলে এসেছি বিকাল বেলাতে। বিকাল বেলাতে এত ভিড়, সবাই এসে সানসেট দেখার জন্য। আমরাও রয়েছি সানসেট দেখবো বলে, সানসেট হচ্ছে।
আর ভীষণ আজকে এনজয় করলাম, দারুণ লাগছে। দাঁড়াও তোমাদেরকে সানসেটের ভিউটাও সুন্দর করে দেখিয়ে দিই। তো রাধানগর বিচ থেকে তো সানসেট দেখে চলে এসেছি সোজা হোটেলে, কারণ আজকের মতন এটুকুই এন্ড, এরপর আর কোনো সাইট সিন করার ব্যাপার নেই। 6:30টার মধ্যে হোটেলে চলে এসেছি, হোটেলে এসে ফ্রেশ হয়ে নিয়েছি। কিন্তু যাওয়ার সময় তাড়াহুড়োতে রুমের যে অবস্থা করে গেছিলাম, জিনিসপত্র এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আগে সেগুলো গোছাবো। তারপর সন্ধ্যাবেলা একটা স্ন্যাক্সের আইটেম অর্ডার করা হয়েছিল, বেশ খিদে পেয়ে গেছে সেজন্য। তো সেটা আসলে ব্যালকানিতে বসে বসে সমুদ্রে হাওয়া খেতে খেতে সেই স্ন্যাক্সটা খাবো আমি আর তৃষি দুজন মিলে। একটু হয়তো বিচেও যেতে পারি, আবার নাও যেতে পারি, কারণ দুপা হাঁটলেই বিচ আমাদের রুম থেকে। মুডের ওপর ডিপেন্ড করছে সেটা। তো আজকের মতো তো এই পুরো দিনটা এভাবেই কাটলো, খুব মজা করে, অনেক মেমোরি সাথে নিয়ে। কাল থেকে আবার নতুন শুরু হবে। তো আজকের এই ব্লগটা আমি এখানে এন্ড করছি। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। দেখা হচ্ছে কালকে আরও একটা নতুন ব্লগ নিয়ে।